এলাকা এলাকায় মাদ্রাসা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাদ্রাসার কি দরকার। কেজি স্কুল নিয়ে প্রাইমারি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা এই মাদ্রাসা নিয়ে। এডুকেশন কোরআনের শিক্ষাকে কেন্দ্র করে তাদের মাথা ব্যথা। নিজে কোরআন পড়ে না এবং কোরআনের শিক্ষা কোরআন শোনার চেষ্টা করে না। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ইদানিং কিছু রিপোর্ট আমরা পাচ্ছি মাদ্রাসাগুলো নিয়ে বলৎকারের একটা কথা উঠেছে। চ্যানেল 24 তাদের সাস লাইট একটা প্রোগ্রাম আপনারা দেখবেন, কিছুদিন আগে তারা একটা ভিডিও পাবলিশ করেছে, সেখানে একটা জরিপ করা হয়েছে। দীর্ঘদিন তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে বলছেন বলৎকার, যৌন হয়রানি, যৌন নির্যাতন মাদ্রাসার থেকে স্কুল কলেজে বেশি হয়। এটা কি কোনো মোল্লা মৌলবীর কথা? এটা কোনো মুফতি সাহেবের কথা নয়। আপনি অনলাইনে ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে তথ্যটা পাবেন। তারা জরিপ করে দেখেছেন ইন্দোনেশিয়ার মাদ্রাসা ছাত্র নির্যাতন করা হচ্ছে, সেই ভিডিও বাংলাদেশে বলে চালিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানে এটা পারিবারিক নির্যাতনকে হাইলাইট করে বাংলাদেশের মাদ্রাসায় শিশু নির্যাতন করা হচ্ছে এই বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং মন্ত্রীদের মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসছে। আমার ভাই, এই যে যারা এই কাজগুলো করছেন, মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করছেন, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে যদি আপনার একটা মন্তব্যের কারণে, একটা কলমের খোঁচায় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, মনে রাখবেন দুনিয়াতে আপনার উপরে কেউ হয়তোবা কথা বলার সাহস রাখে না, কিন্তু একদিন কথা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াত।